লাইট ফোকাসিং ওই করে না একটু দ্রুত বাড়ান ক্যামেরাম্যান কখন দিয়ে দেখাবে গ্লাস থাকলে ভালো হতো। এই কিছুক্ষণ আগে এইখানে একটা গাংপুর উত্তর পাড়ে একটা কল এসছে, এইখানে একটা সাপ দেখা গেছে। ওই সাপটি আমরা এই মাত্র দেখে এই গ্লাস পরেছি, রাত 9টা থেকে 10টা বাজতে চলেছে এই মুহূর্তে। তো একে বার করছি আর আপনার ভিডিওতে থাকুন, আমি দেখাচ্ছি বার করে যে কী সাপ আছে এটা। তবে যা সাপ আমি দেখলাম একটু ওনাকে ক্যামেরায় দেখিয়ে দিন এটা কী সাপ আছে ভালো করে। এবার দেখে নিয়েছেন এটা কি সাপ আছে, আপনারা দেখে নিয়েছেন ভালো করে। গোটা পশ্চিমবাংলায় আমরা চন্দ্রবড়া বলে পরিচিত এটা, বাট এর নাম হচ্ছে রাসেল ভাইপার। পুরো ভারতে যতগুলো মানুষ সাপের কামড়ে মারা যায় 80% মানুষ এর কামড়ে মারা যায়। একে যখনই দেখবেন 5 থেকে 7 হাত দূরে থাকবেন, কারণ হচ্ছে 4.5 ফুট পর্যন্ত জাম্প করে বাইট করে। তাই ভিডিও দেখে একে ধরার চেষ্টা করবেন না কেউ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। চলুন বার করি। এদিকে আসছে, তুমি এদিকে চলে আসো। ढुकिया माथा ढुकिया ना पूछता ढुका। हाँ माथा ढुकिया पूरा ढुकिया ढुकिया हाँ माथा ढुकिया गाड़ी वाला सरकार তুমি পুরো দিয়ে দি চলে আসো এর থেকে এর থেকে যতটা দূরত্ব থাকা যায় ততটাই বেটার। সাপ রিস্কুয়ার এই দিন 15 হয়েছে, এরই বাইরে মারা গেছেন উনি। তো একে যখনই দেখবেন সাবধান। রাত্রে এই সাপটি ধরা হয়েছে। তো গোটা সাপটাকে আমরা দেখাতে পারিনি, কারণ রাত্রের টাইম ছিল আর আমরা রিস্কও নিইনি বেশি, তাই পুরো সাপটি ভিডিওতে আসেনি। তো আপনাদেরকে পুরো সাপটাকে দেখানোর জন্য এখন এটা খুলছি। আপনাকে দেখানোর পর কিছুক্ষণের পরেই আমরা গিয়ে এটাকে রিলিজ করে দেবো বাইরে গিয়ে, যাতে ফাঁকা জায়গায় যেখানে মানুষজন নেই সেখানে রিলিজ করে দেবো। তো চলুন খুলে দেখে নিই সাপটি কীরকম আছে আর কত বড় আছে, কী সাপ আছে একটু দেখে নিই। রাত্রেবেলা ঠিক কিনা যায়নি। ও মানুষজন বুঝতে পেরেছে এখানে লোকজন আছে, তাই ও বেরোচ্ছে না। চেহারাখানা দেখেন, মনে হচ্ছে জিম করা চেহারা। দেখুন এই রাত্রেবেলা ঘোরাঘুরি করছিল, এই বডি দেখাচ্ছিল, দিয়ে অ্যারেস্ট করা হয়েছে রাত্রে একে অ্যারেস্ট করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এই চেহারা নিয়ে ঘোরাঘুরি করছিল। প্রবলেম